আমি এখন সূরা আনফালের ৩০ নম্বর আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। স্মরণ করো যখন অবিশ্বাসীরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করার জন্য, হত্যা অথবা নির্বাসিত করার জন্য। তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও ষড়যন্ত্র করেন, আর ষড়যন্ত্রকারীদের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ। এটি সেই ষড়যন্ত্রের বর্ণনা যা মক্কার নেতারা এক রাতে দারুণ নওদায় বসে করেছিল, আর শেষ পর্যন্ত তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে বিভিন্ন গোত্রের যুবকদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য নিযুক্ত করা হোক, যাতে তার খুনের বদলে কোনো একজনকেও হত্যা না করা হয় এবং মুক্তিপণ দিয়ে বাঁচা যায়। সুতরাং সেই সিদ্ধান্ত অনুযায়ী এক রাতে যুবকগণ তার বাড়ির সামনে এমন প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকে যে তিনি বের হলেই মেরে ফেলা হবে। আল্লাহ তাআলা উক্ত ষড়যন্ত্রের সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিলেন এবং তিনি এক মুঠো বালি নিয়ে তাদের মাথায় ছড়িয়ে ছিটিয়ে বের হয়ে গেলেন। কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়ার টের পর্যন্ত পায়নি। অতঃপর তিনি সৌর গিরিগুহায় গিয়ে আশ্রয় নিলেন। এটিই ছিল মহান আল্লাহ কাফেরদের বিরুদ্ধে কৌশল বা ষড়যন্ত্র, আর তার থেকে উত্তম ষড়যন্ত্র আর কেউ করতে পারে না।